এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে না। রিজিক বলতে শুধু খাবার নয়, রিজিক বলতে মানুষের সামগ্রিক ব্যবস্থাপনা কি সমস্ত মুফাসসিরে কেরাম উল্লেখ করে থাকেন যে সম্পদের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় মূলত সুষম বন্টন এবং সুশাসনের অভাবে। আজকের এই বাজেটের ব্যাপারে আমি শুরুতেই দুটি কথা একটু বলে নিতে চাই। বাজেটে আমরা শুনে আসছি এটি একটি স্বপ্নের বাজেট, স্বপ্নের পরিমাণ বেশি, কিন্তু বাজেটে বাস্তবায়নের বরাদ্দ কম। রাজস্ব আদায়ের ক্ষেত্রে এখানে আমরা লক্ষ্য করি যে আমাদের সরকার বা আমরা যারা থাকি তারা সিংহের ভূমিকা পালন করেন, কিন্তু সেবার ক্ষেত্রে আমাদের গ্রাহকরা মনে করেন তারা বিড়ালের ভূমিকা অবতীর্ণ হন। এটা আমাদের জন্য অত্যন্ত নিরুৎসাহের কারণ। এই জায়গাগুলো নির্ধারণ করেই আমরা একজন গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদের কথা শুনে থাকি। মূলত এটা কোরআনেরই সেই আয়াতের প্রতিধ্বনি। সূরা তালাকে যেখানে 2, 3, 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় একদল সৎ, দক্ষ, ক্ষুধাভীরু মানুষ থাকে যারা আল্লাহকে ভয় করবে, সুশাসন কায়েম করবে, তাহলে আল্লাহ তাআলা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে না। রিজিক বলতে শুধু খাবার নয়, রিজিক বলতে মানুষের সামগ্রিক ব্যবস্থাপনা কি সমস্ত মুফাসসিরে কেরাম উল্লেখ করে থাকেন। সেই জায়গাটিকে আমরা শুনে থাকি। দার্শনিক অমর্ত্য সেনের একটা কথা বলা হয়ে থাকে, যেখানে বলা হয় যে সম্পদের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় মূলত সুষম বন্টন এবং সুশাসনের অভাবে। আমরা এই সরকার পরিচালনায় মাত্র কয়েকটি মাস অতিবাহিত হওয়ার মধ্যেই আমরা সেই সুষম বন্টন এবং সুশাসনের যে অভাব পরিলক্ষিত দেখছি, তাতে আমার কাছে মনে হয়েছে এই বাজেট আমাদের সামনে এটা মনে করিয়ে দেয় যে আমরা আয়ের তালিকা যখন দেখি তখন আমাদের কাছে আমরা মনে হয় যে আমরা একটা উন্নত দেশের তালিকা আছি, কিন্তু যখন আবার আমাদের ব্যয়ের তালিকা নির্ধারণ করা হয় তখন আমাদের কাছে উন্নত দেশ মনে হলেও ব্যয়ের তালিকার পাশাপাশি যখন আমরা আয়ের কর্ম নির্ধারণ করি তখন আমাদের কাছে মনে হয় আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছি। এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমরা এখানে আলোচনা করতে গিয়ে এক একজন অর্থনীতিবিদ বনে যাই, কিন্তু বাস্তবিক কার্যক্রম যখন পরিচালনায় যাই তখন আমার কাছে মনে হয় যে আমাদের বাজেটে অনেক আশার ঘর নির্ধারণ করা হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, আমি বাজেটটি পড়তে গিয়ে আমার কাছে এই প্রত্যেকটা ঘরের দরজাগুলো, আশার দিকগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একটা বন্ধের দিক আপনার সামনে উল্লেখ করি। আমাদের বলা হয়েছে, আমি মাঝে মধ্যে এখানে আমরা আলোচনা করি, ইসলামী ব্যাংকে আমাদের একজন এসালম তৈরি হয়েছে, আমাদের বিগত 17 বছরে একজন সালমান এফ রহমান তৈরি হয়েছে। আমি জানি না এসের সাথে এরকম একটা সম্পর্কের মিল কেন তৈরি হয়ে যাওয়া হয়েছে। এই তৈরিটা শুধুমাত্র এখানেই শেষ হয় নাই। বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল সেই স্টিলের যে কাঁচামাল প্রস্তুতকারক যারা, তারা ইতিমধ্যে দাবি তুলেছে। আমাদের এখানে সংসদ সদস্য মাননীয় যারা আছেন তারা বলেন যে এবার নাকি কেউ এটা নিয়ে রাস্তায় বের হয় নাই, শুধুমাত্র বিরোধী দল একটা ব্যানার করে রেখেছিল। এরকম একটা বিরোধী দল আবার ওনাদের পছন্দও হয় না। আমি একটু স্পষ্ট করেই বলি, এই বিরোধী দল পছন্দ না হওয়ার কারণ আছে, কারণ আমরা শুরুতেই বাজেটের স্বপ্নের মধ্যে না, আমরা বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় নিজেদেরকে অংশগ্রহণ করিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা আগাম বলে রেখেছিলেন আমরা সরকারের দায়িত্ব পাই, দেশ পরিচালনা পাই না পাই, যে অবস্থাতেই আমরা থাকি, জনগণ যেখানে রাখুক, আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা, গাড়ি এবং প্লট আমরা গ্রহণ করব না। মাননীয় স্পিকার, এটার মধ্য দিয়ে আমি এটা বুঝাতে চেয়েছি এরকম বিরোধী দল তো সরকারের পছন্দ হওয়ার কথাও নয়। এই কারণেও যে আমরা যখন এই স্টিল অ্যান্ড আয়রনের ভ্যাটের কথা বলি, আমি এখানে একটু ডেস্ক আপনাকে দেখাই যে আমাদের এইচএস কোড যেখানে বলা হচ্ছে রেগুলেটরি ডিউটি, যেটা বলা হচ্ছে এক্সিস্টিং কোড ছিল এখানে যেটা 10, সেটা 20% নিয়ে যাওয়া হয়েছে, যেটা 3% ছিল সেটা 15% নিয়ে যাওয়া হয়েছে। এইরকম প্রত্যেকটা জায়গায় বলা হয়ে থাকে। আমি তাদের সাথে বসেছি, তারা আমাদের সাথে দেখা করেছেন। এস আলম, কেওয়াই, আবুল খায়ের, পিএসপি, জালালাবাদ, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রের জায়গা থেকে তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য শুধুমাত্র এই রেগুলেটরি ডিউটি কয়েক গুণ তাদের উপরে বৃদ্ধি করে আমাদের দেশের কাঁচামালের রপ্তানিকে ধ্বংস করার প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে এই
এক্সিস্টিং রেগুলেটরি ডিউটি থেকে প্রপোজড যে রেগুলেটরি ডিউটি নির্ধারণ করা হয়েছে, এটা সহ অন্যান্য জায়গায় যা করা হয়েছে সেগুলো থেকে আমাদের দেশের কাঁচামালকে রক্ষা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।